ওকে যেতে দাও, যেতে দাও। তবে ও বলি আসতে তোকে হবেই, বাপের মরা মুখ দেখতে তো আসতে হবেই। বরুণ, কি ব্যাপার হঠাৎ এভাবে কিছু না বলে? কি হয়েছে? এখানে থাকতে চাই। সুবর্ণ, আর কিছু চাই না, শুধু থাকতে চাই। থাকতে চাই? হ্যাঁ। সুবর্ণ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে থাকতে দেবে বাবা? চুপ কর, চুপ কর শুভ। আচ্ছা, তুই এটুকু বুঝতে পারছিস না ওরা তোকে যেভাবে এখানে রেখে গেল সেটা ত্যাগ করা, ত্যাগ করা। তারা যখন তোকে ত্যাগ করবে এটা তুই কিছু বলবি না? কি কইতো? তাদের আটকাতে পারলি না? বলতে পারলি না যে ও তোমরা এরকম করো না? আমায় ত্যাগ দিলে আমি কোথায় যাব, আমার কি হবে? আমাকে আমার ছেলে মেয়েদের থেকে আলাদা করো না, তাদের ছেড়ে আমি থাকতে পাবো না, এইটা তুই বলতে পারলি না? ছেড়ে থাকতে পারবো না এ কথার কোনো মানে হয়? জগতে এতদিন থেকে এটুকু তো বুঝেছি, এই বড় হাসির কথা, নিচে কথা, কথার কথা। হ্যাঁ, মান তোমারই তো কেবল মানের বালাই। হবেই তো, মানি মায়ের মানি মেয়ে হয়েছেন তো। মা তো একটা সংসার ধ্বংস করে বসে আছেন, এখন মেয়েও। মা না এলে আমি কিচ্ছু করব না। ঠিক আছে, এদিকে তাকা, আমার দিকে তাকা। ঠিক আছে, আমরা বলুন একটা কাজ করি, মাকেই এখানে আনার ব্যবস্থা করি, তাহলে হয় তো? মা আসবে? আসবে না কেন, নিশ্চয়ই আসবে। আমি তোর মাকে এক্ষুনি একটা পত্র লিখে দিচ্ছি। রাগের মাথায় মা হাত তুলে ফেলেছে। তোর মারও কি ভালো লেগেছে বল? চল মা, চল নিচে চল, তোর মা তোর জন্য বসে আছে।
সেখানে বাপ মা থেকেও নেই, সেখানে করেছে বলে খবর পাঠানোটাও আশ্চর্য। আমি ডেকেছি, রাস্তায় দাঁড়িয়ে। বাবা বৈঠকখানে, দেখতে পাবে না। সদু দিদি, সুবর্ণার খবর পাবে না জানো। ও বাড়ি থেকে সুবর্ণকে খবর দেবে না ওরা। কেন এসব একটা কথা চিন্তা করছিস বল দেখিনি? আমার জীবনে তো সবকিছুই উল্টো পাল্টা গো। সেই সবই তো ঘটে আমার জীবনে। সুবর্ণ খবর পাবে না। দেখো, সারা জীবনের মতো ওরা আমাকে অপরাধী করেছে। সেই পুরনো রাগেই না রে নবু, না, তুই দেখিস ওরা কিচ্ছু মনে রাখেনি, সব ভুলে গেছে। ভুলে গেছে না? শুধু ভোলেনি, কেউ কিচ্ছু ভুলে না। তুমি কিছু ভুলেছ? আমি কিছু ভুলেছি? সত্য সারা জীবনের জন্য একটা অপরাধে আমাকে অপরাধী করে ছেড়ে চলে গেল। এসব কথা চিন্তা করে কেন শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস বল দেখিনি? সংসার নিজের নিয়মে সবকিছু সাজিয়ে এগিয়ে যাচ্ছে রে। হ্যাঁ সরস্বতী, শুধু সবাই মিলে আমাকে সেখানেই ফেলে রেখে চলে গেল। আমি আর কি করবো বলো তো? আমার তো আর কিছুই করার নেই। আমার তো আর কিছুই বদলালো না।
দিদি, ও ও ও সরু দিদি, সুবর্ণ যদি না আসে তাহলে এত বড় দায়িত্বটা আমি পালন করবো কি করে বলো তো? সারা জীবন তো আমি কোনো দায়িত্বই পালন করলাম না, তাহলে এখন কি হবে? কি হবে সরু দিদি বলো তো? এত বড় দায়িত্বটা সুবর্ণ যদি না আসে আমার এত বড় দায়িত্ব কি হবে? মাকে ডাকতে বললাম, ডাকলি না? কোথায় তোর মা? মা ঘরে নেই। নেই? তো গেল কোথায়? জানি না। মীনাক্ষী, ওই যে বারান্দায় নাহলে ছাদের উপরে গিয়ে দেখ, ও ওখানে আছে। যা। সব জায়গায় দেখেছি, মা কোথাও নেই। কোথাও নেই মানে? গেল কোথায়? এই এদিকে শোন, তোর মা কোথায় রে? তোর মাকে দেখেছিস? মা চলে গেছে। কোথায় গেছে? মায়ের বাবার কাছে। তুই কি করে জানলি? আমি গাড়ি ডেকে দিয়েছি। তুই গাড়ি ডেকে দিয়েছিস কেন? তোকে ডাকতে বলেছিলাম। মা কিছুই বলেনি, আমি ডেকে এনেছি। কেন? মা একা যাবে বলছিল তাই। তুমি একটা আওয়াজ শুনতে পেলে? কেন শুনতে পাওনি? আশ্চর্য, কানে কি তুমি তুলে গুঁজে রাখো নাকি? কিসের আওয়াজ? তো ওলা কষনি নবু? যদিও একটা ঘোড়ার গাড়ির আওয়াজ পেলাম। আমাদের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি এসে থামলো। কি এলো বলো তো?
দেখেছো কাউকে? কে কে এলো জানো কিছু? বলো না, বলো না শুধু দিদি। আমি তো পাশের ঘরে ছিলাম রে নবু, আমি কোনো আওয়াজ শুনতে পাইনি, ঠিক করে শো দেখিনি। এই শরীরে এত ধকল সয়, শো। শুনতে পেলে না না কিছু? তাহলে কি আমি ভুল শুনেছি, তাই না? সব ভুল ভুল। আসবে না শুধু, আসবে না, আসবে না, কোনো কালেই আসবে না। আমি যে তার উপর অন্যায় করেছি, তাকে সে তার বাবাকে ঘৃণা করে, শুধু দিদি ঘৃণা করে। নবু, এমন কথা কোস নি নবু, সারাটা জীবন তারও তো খুব কষ্টে গেছে, অভিমান তারও তো কম নয়। বড় বেশি যে ভালোবাসে তাই তার অমন অভিমান, এটা তুই বুঝিস নি ভাই? আমার মেয়ে একদিন এক কাপড়ে আমার কাছে এসেছিল, খালি হাতে। বড় বড় দুঃখী লেগেছিল তাকে, জানো? সে তার বাবাকে কাঙালের মতো অনুরোধ করেছে, বাবা তোমার কাছে আমাকে থাকতে দেবে? আমার মেয়ে, তাকে আমি থাকতে দিতে পারলাম না শুধু। পরে আশঙ্কায় একটি দিনের জন্য তাকে থাকতে দিতে পারলাম না, ফিরিয়ে দিলাম। সে কেন আসবে বলতে পারো? কেন আসবে সে? কেন সে আসবে না? সে কিছুতেই আমাকে ক্ষমা করবে না শুধু, কিছুতেই কিছুতেই।